ব্ল্যাকবোর্ডের জায়গায় ক্লাসরুমে জায়গা নিয়েছে স্মার্ট স্ক্রিন। পাঠ্য বইয়ের সঙ্গে অ্যানিমেশন ও ভিডিওর মাধ্যমে চলছে পড়াশোনা। এতেই লেখাপড়ায় আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। প্রযুক্তির ব্যবহার করে পঠন পাঠনের মানোন্নয়নের চেষ্টা করছে পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের এই সরকারি স্কুল। 1925 সালে তৈরি শাকটিয়া উচ্চ বিদ্যালয়ের বয়স 100 পেরিয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পঠন পাঠনের মানোন্নয়নের চেষ্টা করেছে এই স্কুল। পঠন পাঠনে যে কোনো বেসরকারি স্কুলকে টেক্কা দিতে পারে এই স্কুল। একই সঙ্গে বাকি সরকারি স্কুলগুলিকেও নতুন দিশা দেখাচ্ছে শাকটিয়া উচ্চ বিদ্যালয়। স্কুল ছুটের সংখ্যাও কমছে। পড়ুয়ারা জানিয়েছে স্মার্ট ক্লাসের জন্য পড়াশোনা বুঝতে আর অসুবিধে হয় না। স্কুলের অর্ধেক পড়া স্কুলে হয়ে যাচ্ছে, তাতে বাড়িতে অনেকটাই সময় পাওয়া যাচ্ছে। আমাদের নবম শ্রেণী পর্যন্ত আমাদের সব কিছু বোর্ডের মাধ্যমেই বোঝানো হতো। এবার স্মার্ট ক্লাসে আমরা সব কিছু সেটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা আমাদের বুঝতে আরও সুবিধা হচ্ছে, সেটা আমাদের আরও বেশি করে মনে থাকছে। আমাদের স্কুলে একটি স্মার্ট ক্লাস ছিল, তাতে আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস পেতাম। এবং আমাদের স্কুলে আরেকটি নতুন স্মার্ট ক্লাস হচ্ছে, আমরা আশা করছি তাতে আমরা সপ্তাহে আরও বেশি ক্লাস পাবো। আর এর জন্য আমাদের স্কুলে আসার আগ্রহটাও বাড়ছে। আমাদের যে জিনিসটি পড়ানো হচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এবং জিনিসটা আয়ত্ত করতে আমাদের তাতে সুবিধা হচ্ছে। আর আমার মনে হয় যে এর জন্য আমাদের স্কুল আসার, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদের স্কুল আসার আগ্রহটাও আরও বেশি প্রকাশ পাচ্ছে। বর্তমানে এই স্কুলে 2টি স্মার্ট ক্লাস রয়েছে। পরবর্তীতে সমস্ত ক্লাসরুমকে স্মার্ট করার পরিকল্পনা রয়েছে স্কুল কর্তৃপক্ষের। এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে এই স্কুলটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাব। তার ভাবনাটা কি হবে? কাজটা শুরু হয়েছিল এই ক্যাম্পাস সংস্কারের মাধ্যমে। দ্বিতীয় দফায় আমরা ভেবেছিলাম যে স্মার্ট ক্লাস দরকার। একটা কবির একটা লাইন আছে, এটা আপনারাও জানেন, দেখবো এবার জগৎটাকে, থাকবো না আর বদ্ধ ঘরে। আমাদের যে ক্লাসরুমে যে সিচুয়েশানগুলো ছিল চক ডাস্টার দিয়ে শিক্ষা, তো ওতে জাগতিক জ্ঞানটা, বিশ্বায়নব্যাপী যে জ্ঞান, সেটা সম্পূর্ণ হচ্ছিল না। আমরা চাইছিলাম একটা রেভলিউশন শিক্ষার জগতে। তো এই আবদারটা আমরা কমিটির কাছে পৌঁছে দিই। আমাদের শতবর্ষের যিনি সভাপতি ছিলেন আমাদের বিপ্লববাবু এবং সহসভাপতি হিরণময়বাবু, এই গ্রামেরই তারা সন্তান, এই স্কুলের ছাত্র, তারা এগিয়ে এসেছিল। 4টে গ্রামের মানুষকে বোঝাতে পেরেছিলাম আমাদের এই শিক্ষকদের এই স্বপ্ন, তারা এগিয়ে এসে আমাদের সমাধান করেছেন। আমার এই বিদ্যালয়ে প্রথম থেকে আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি, তো আমার 20 বছর হলো। তো প্রথম 19 বছর আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড। তো সেই ব্ল্যাকবোর্ডে হোয়াইট চক বা কালার চক, এই ছিল আমার কাছে টিচিং এইডস। আর কিছু ম্যাপ বা কিছু অন্যান্য উপকরণ, যেহেতু আমি লিটারেচার বাংলা পড়াই, তো এগুলোর সাহায্যে আমি সাবজেক্ট মেটেরিয়ালকে, বিষয়বস্তুকে বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু আমি যে ভিজুয়ালাইজ করা, কোনো জিনিসকে দেখানো বা সেগুলোকে ধরুন ভিডিওর আকারে দেখানো, সেগুলো আমার কাছে কোনো অপশান ছিল না। তো এবার আমার কাছে সেই অপশানটা এসে গেল। তো আজকে আমি যেমন জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা নবম শ্রেণীর এই বিষয়টির একটু অংশ আমি ডেমনস্ট্রেট করলাম। তো এইভাবেই ক্লাসে পড়াই। কয়েক মাস আগেই শতবর্ষের অনুষ্ঠান হয়েছিল, সেখানে এসেছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী। সরকারি স্কুলে এমন অত্যাধুনিক ক্লাসরুম দেখে তিনি আরও 2টি স্মার্ট ক্লাস তৈরির প্রতিশ্রুতি দেন। শীঘ্রই সেই কাজ শেষ হবে। এতে আরও বেশি করে স্কুলমুখী হবে পড়ুয়ারা, পারবে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিতে। অন্তত তেমনটাই আশা স্কুল কর্তৃপক্ষের। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।